ঘরমুখো মানুষের ভিড় আজকে কেমন দেখছেন, কি বলছেন সাধারণ যাত্রীরা? মারফি, আজকে ঈদযাত্রার তৃতীয় দিন। ঈদযাত্রায় ভোগান্তি যেমন আছে, পাশাপাশি স্বস্তিও রয়েছে, কারণ পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অনেকেই এই রাজধানী ছেড়ে যাচ্ছেন। আমরা সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছি। এখানে সকাল থেকে আমরা 3টি ট্রেন ছেড়ে যেতে দেখেছি। বলা যায় যে বিলম্ব গিয়েছে 10 থেকে 15 মিনিট, কোনোটা আধা ঘন্টার সময় বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি রয়েছে প্ল্যাটফর্মের বাইরে, এবং এই যে কমলাপুরে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখানেও যাত্রীদের কানায় কানায় পূর্ণ আমরা দেখতে পাচ্ছি। তবে বলা যায় যে এখানে যাত্রীরা মোটা দাগে যে অভিযোগটি করছেন যে অনেকে টিকিট কেটেছেন, কিন্তু কাটার পরেও তারা ট্রেনে উঠতে পারছেন না, কারণ এত পরিমাণ ভিড় যে ট্রেনে যে তারা উঠবেন সেই সুযোগটাই নেই। আবার অনেকেই টিকিট না কেটে, যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন বা অনেকে টিকিট কাটেননি, তারাও ট্রেনে অপেক্ষা করছেন, ট্রেনে যাচ্ছেন। আমরা যদিও এখন প্ল্যাটফর্মের যেই ভেতরের অংশটি সেখানে যাত্রীরা কিছু কম রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই দুটো ট্রেন ছেড়ে গিয়েছে, সকল যাত্রীরা সেই ট্রেনে আহরণ করেছেন। তবে বলা যায় যে স্বস্তির জায়গাটা হলো অনেকেই বাড়িতে যাচ্ছেন, অনেক ঝক্কি ঝামেলা ছিল, তারা টিকিট কাটতে পেরেছেন, ট্রেনে উঠতে পেরেছেন, সেই আনন্দটা তাদের রয়েছে। তবে এখানে আমরা রেলওয়ের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলার সুযোগ পাইনি। তারা বলছেন যে এই যাত্রা যাতে নির্বিঘ্নে হয়, যাতে স্বস্তির হয়, সে বিষয়ে তারা চেষ্টা করছেন। সরকারের পক্ষ থেকেও নানা ধরনের উদ্যোগ রয়েছে, যেহেতু বিশেষ ট্রেন চলাচল করছে সেই বিষয়টি নিয়েও তারা কাজ করছেন। এখানে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যতই ভোগান্তি হোক তারা যাতে বাড়ি যেতে পারেন, বাড়ি গিয়ে ঈদ কাটাতে পারেন, সেই অপেক্ষায় তারা করছেন। অনেকে আমরা দেখেছি যে ট্রেনের ছাদে উঠেছেন, ছাদে ওঠার পরে রেলওয়ের যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা ছাদ থেকে তাদেরকে নামিয়ে দিয়েছেন, অর্থাৎ কোনোভাবেই ছাদে উঠে ট্রেনের যাত্রা করতে পারবে না। সেই কারণেই মূলত তাদেরকে আমরা এবার দেখছি যে ছাদ থেকে নামানোর সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে ট্রেনের ভিতরে একেবারে যে যাত্রীর যে কানায় কানায় পূর্ণ সেটি কিন্তু রয়েছে। তবে এখনও কিছু ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি, যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন তারা অপেক্ষা করছেন। কিছু কিছু আমরা সকাল থেকে কিশোরগঞ্জের পথে একই ট্রেন যেতে দেখেছি, চট্টগ্রাম গিয়েছে, পাশাপাশি আরও 2টি ট্রেন এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেন দুটিও ছেড়ে যাবে। তবে বলা যায় যে 15 থেকে আধা ঘন্টা সময়ে বিলম্ব করে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে এই সময়টাকে তারা অত বেশি বলছেন না, কারণ অন্য সময়ে 3 ঘন্টা 4 ঘন্টার সময় অপেক্ষা করতে হয় স্টেশনে। তবে আজকে যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত গরমের সময় তারা যাচ্ছেন, তারা বলছেন যে স্বস্তি থাকলেও কিছুটা তাদের ভোগান্তি রয়েছে। তবে ঈদযাত্রা তারা পরিপূর্ণভাবে বাড়ি যেতে পারবেন সেই আশাটাই জানাচ্ছেন যাত্রীরা। রাব্বি, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।